হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, কার্ডিনাল রিশলু ছিলেন রাজা ত্রিয়োদশ লুইয়ের মন্ত্রী। 2 নম্বর প্রশ্ন হলো, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ সংঘটিত হয় পঞ্চদশ লুইয়ের আমলে। পরের প্রশ্ন হলো, লোকস রেক্স কথার অর্থ হলো সাক্ষাৎ আইন। 4 নম্বর প্রশ্ন হলো, ডিয়াবলো ইকোনমিক গ্রন্থটি রচনা করেন কুয়েসনে। পরের প্রশ্ন হলো, যিনি জনগণকে রাজার উপহার দিয়েছেন তিনি চেয়েছেন জনগণ তাকে তার লেফটেন্যান্টদের মতোই যেন সম্মান করে। উক্তিটি কার স্মৃতিকথায় পাওয়া যায়? এর উত্তর হবে রাজা চতুর্দশ লুইয়ের স্মৃতিকথায়। 6 নম্বর প্রশ্ন হলো, ট্রাফালাগারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 21 অক্টোবর 1805 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, নেপোলিয়ন জার্মানির সিংহাসনে বসিয়েছিলেন ভাই জেরোমকে। 8 নম্বর প্রশ্ন হলো, মিত্রশক্তি জোটের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়? এর উত্তর হবে ফন্টেনব্লুড সন্ধি। জুনটা হলো বিদ্রোহী প্রতিরোধ সমিতি। পরের প্রশ্ন হলো, ডাইরেক্টরির শাসন ব্যবস্থা ছিল প্রজাতান্ত্রিক। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট ইস্তাহারটি কে প্রকাশ করেন? এর উত্তর হবে আবেসিএস। পরের প্রশ্ন হলো, ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হবে রুশো। 3 নম্বর প্রশ্ন হলো, সম্রাট নেপোলিয়ন কেন ন্যাশনাল অর্ডার অফ দ্য লিজিয়ন অফ অনার রীতির প্রবর্তন করেন? এর উত্তর হবে নেপোলিয়ন রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার স্বরূপ সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অফ অনার প্রদানের প্রথা চালু করেছিলেন। পরের প্রশ্ন হলো, কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? এর উত্তর হবে লিপজিগের যুদ্ধকে। তারপরে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রশ্ন হলো, বিপ্লব পূর্ব ফ্রান্সে অভিজাতগণ মৃত্যুদণ্ডের সাজা পেলে তাদের শিরচ্ছেদের বদলে ফাঁসি দেওয়া হতো। এটি মিথ্যা হবে। পরের প্রশ্ন, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রচলন করেন। এটিও মিথ্যা হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, প্যারি কমিউন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, সাকুলত কাদের বলা হতো? 3 নম্বর প্রশ্ন হলো, সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি? 4 নম্বর প্রশ্ন হলো, তাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? 5 নম্বর প্রশ্ন হলো, পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে।
১ নম্বর প্রশ্ন হলো, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্স কেন রাজনৈতিক কারাগার নামে পরিচিত? ২ নম্বর প্রশ্ন হলো, সন্ত্রাসের রাজত্বের সফলতার দিকগুলি আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, টেনিস কোর্টের শপথ কি? ৪ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়ন বিরোধী হয়ে পড়েছিল? 'তারপরে বিভাগ ও'র মধ্যে আছে, নিম্নলিখিত প্রশ্নের ১৫-১৬ টি বাক্যে উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কারণ কি ছিল এবং এই রাজত্বের সংগঠন কিরূপ ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।